আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। ব্রাজিলের জন্য উরুগুয়ে যে কারণে এতটা ভয়ানক, মার্সেলো বিয়েলসা এই নামটিতে কি আগামীকাল সকালে বড় ভয় লুকিয়ে আছে ব্রাজিলের জন্য? গত বছরের 17 নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টাইন সমর্থকেরা বরাবরের মতোই সেদিনও আরেকটি নৈমিত্তিক জয়ের প্রত্যাশায় বসেছিল খেলা দেখতে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তখন টানা 14 ম্যাচে অপরাজিত। এমনকি 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের পর টানা 8 ম্যাচে কোনো গোলও হজম করেনি তারা। এমন একটা দলকে হারানো তো এভারেস্টের চূড়ায় ওঠার মতোই কঠিন কিছু। কিন্তু কে জানতো প্রকৃতি অলক্ষ্যে বসে লিখছিল ভিন্ন এক চিত্রনাট্য। 14 ম্যাচ পর সেদিন উরুগুয়ের কাছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে 2-0 গোলে হেরে থেমেছিল আর্জেন্টিনার জয়রথ। প্রকৃতি কি আসলে তো উরুগুয়ের ডাগআউটে বসে আর্জেন্টাইনের বিয়েলসা রচনা করেছিল আর্জেন্টিনার হারানোর সেই মাস্টার প্ল্যান। আর্জেন্টিনাকে হারানোর আগের ম্যাচে তার আরেক মহাপরিকল্পনায় উরুগুয়ে হারিয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। 1960 সালের পর প্রথমবারের মতো একই পুঞ্জিকে বর্ষে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারানোর কীর্তি গড়েছে এই উরুগুয়ে। পরপর এই দুই ম্যাচ ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে ফুটবল দুনিয়াকে জানান দিয়েছিল বিয়েলসাকে সারথি করে সামনের দিনগুলোই বড় অর্জনের চোখ রাখছে তারা। চলতি কোপা আমেরিকায়ও সেই লক্ষ্যে অবিচল বিয়েলসার দল। টানা 3 ম্যাচ জিতে গ্রুপে সেরা হয়েই শেষ 8 নিশ্চিত করেছে তারা। গ্রুপ পর্বে 3 ম্যাচে 1 গোল হজম করার বিপরীতে উরুগুয়ে গোল করেছে 9টি। শুধু গোল করাতেই নয়, উরুগুয়ের মাঠের পারফরম্যান্সও ছিল অনবদ্য। এমনকি অনেকের কাছে ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল সকালে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ফেভারিট মনে করছে। নুনেজ, আরাউহোর মতো দলের তারকা খেলোয়াড়েরা আছে এখানে, যারা আছে দারুণ ছন্দে। এছাড়া ফেডে ভালভার্দে তো রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্য এক সারথি। এই উরুগুয়েকে থামানো ব্রাজিলের জন্য তাই কঠিনই হবে অনেকে মনে করছেন। অন্যদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর এলোমেলো হয়ে পড়া ব্রাজিল ফুটবলকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন দরিবাল জুনিয়র। তার অধীনে খেলা 7 ম্যাচের কোনোটিতে হারেনি ব্রাজিল। 3 জয়ের সঙ্গে আছে 4টি ড্র। তবে ম্যাচ না হারলেও ব্রাজিলের খেলা ফুটবল প্রেমীদের মন ভরাতে পারছে না। বিশেষ করে সর্বশেষ গ্রুপ ম্যাচে কলম্বিয়ার হাই প্রেসিং ফুটবলের সামনে বারবার খেয়ে হারিয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, পাকুয়েতারা। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করেছিল ব্রাজিল। উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে কার্ড দেখে নিষেধাজ্ঞার কারণে তারা পাচ্ছে না দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে। কিন্তু দলটির নাম ব্রাজিল বলেই কথা। যে কোনো কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মন্ত্র তাদের ভালোই জানা। ম্যাচের আগে উরুগুয়েকে সতর্কবার্তা দিয়ে দলের লেফট ব্যাক ওয়েন্ডেল বলেছেন, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আমরা শক্তিশালী এক প্রতিপক্ষের মুখোমুখি হব, তবে তারাও ব্রাজিলের ফুটবলের শক্তি দেখতে পাবে। আমরা কোনো ম্যাচ এখনও হারিনি, 2 ড্রয়ের বিপরীতে 1টি জিতেছি। আমরা টুর্নামেন্টে এখনও অপরাজিত। আগামীকাল অবশ্য ড্র করে অপরাজিত থাকার সুযোগ নেই ব্রাজিলের। 90 মিনিটের মধ্যে ফল না এলে ট্রাইবেকারে নিয়ে নির্ধারিত হবে ভাগ্য। তবে দুই দলেরই চেষ্টা থাকবে 90 মিনিটের মধ্যে ম্যাচ শেষ করে দেওয়ার। যে পথে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে তাদের। এখন শেষ পর্যন্ত ব্রাজিল উরুগুয়ে এই মহারণে কারা হাসবে শেষ হাসি, সেটাই দেখার বিষয়। আপনাদের কি মনে হয় এই ম্যাচে জয় পেতে পারে কারা? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।